মা যত আয় করছে সব আমার বাবার নামে। আমার বাবা কিছুই আমার মার জন্য রাখেনি, তো নিজের মতো খরচ করছে সব টাকা। মহিলারা অনেক সময় মনে করে আমি কোর্টে এসে আমার বিচারটা আজকেই পেয়ে যাবো, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা সিস্টেমটা তো একটু দীর্ঘমেয়াদী, যে এতদিন তাকে ঘোরা লাগতেছে কেন বিচার পাইতে, সেই কারণে সে অ্যাগ্রিভড হইয়া আর যখন দেখছে তার ওই যে তার শেষের স্ত্রী এবং তার শেষের স্ত্রীর বাপ মার তার খালাস দিয়ে দিছে, এই অ্যাসিডের বোতল সাথে করে নিয়ে আসছিল। সে সাথে সাথে আকস্মিকভাবে বোতল মুখ খুললেই গড় 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 গিলে ফেলেছে। আমার বাবা বলতেছে কি ঈদের বোধহয় এসে ঘুরে যা দেশে, তো আমার মা আসছে, লজ সাহেবরা একসাথে আসছে, আসার পরে বাসায় যখন নিয়ে গেছে ওই টাইমে গেট আটকে আমাদের মা। আমার আম্মু যখন সৌদি আরবে ছিল, আমার আম্মু ওই টাইমে 2 বছর টাকা ইনকাম করে দিচ্ছে আমার বাবাকে। আমার বাবা বলছে আমি আসলে হাতে জায়গা কিনছি, তো আসলে হাতে জায়গা কেনার কথা বলছে, তা আমার আম্মু ভাবছে আসলে হাতে জায়গা কিনতেছে, তো এর জন্য আমার আম্মু টাকা পাঠিয়ে দিচ্ছে। তো টাকা দিয়ে দেখাইছে যে জায়গা আমি কিনে নিছি, তো এখন ঘর বানাবো, তুমি টাকা পাঠাও। তো আম্মু আসছিল, এসে 2 মাস থাকা আবার গেছে। তো যাই এরা 3 বছর খাটছে, খাইতে আবার টাকা দিয়ে এরা ঘর বানাইছে, বানায় আবার আসছে। তখন আমার আম্মু অসুস্থ ছিল, তো আমার আম্মুর আবার বলতেছে যে তুই আবার বিদেশে যা, আবার আরও টাকা লাগবে বাথরুম বানাবো। তো আমার আম্মু বলছে আমি যাইতে পারবো না, আমার কোমরের সমস্যা, আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, কয় না তো যাইতেই হবে। পরে আমার আম্মুরে মারছে, মারার পর আমার আম্মু কেস করছে, 1 বছর হয়েছে কেস করছে আমার বাবার নামে। আমার মা যত আয় করছে সব আমার বাবার নামে। আমার বাবা কিছুই আমার মার জন্য রাখেনি, তো নিজের মতো খরচ করছে সব টাকা। আমার বাধ্য করছে যে বাইরে যা, তুই 2 লাখ টাকা দিবি, তারপরে তুই এই ঘরে আসবি, এই কথা বলছে আমার আম্মু। আমি ডাক্তার মোহাম্মদ জুনায়েদ হোসেন, মেডিকেল অফিসার, ভোলা সদর হাসপাতাল। আজকে তারাবানু নামে একটা পেশেন্ট, 35 বছর বয়স, উনি আমাদের কাছে সাসপেক্টেড ওবিসি পয়জনিং নিয়ে আসছিলেন। এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কি পয়জনিং হয়েছে, তো ওনার মুখ দিয়ে লালা যাচ্ছিল। তো আমরা রুগী প্রথমে দেখলাম, চিকিৎসা দিয়ে রুগীকে ভর্তি দেওয়া হয়েছে। রুগী এখন ওয়ার্ডে ভর্তি আছে। এখন রুগীর কন্ডিশন ভালো, মোটামুটি ভালো আছে, প্রেশার পালস ভালো আছে, আমাদের এখানে ভর্তি আছে। বিষয়টা একটা আকস্মিক ঘটনা হচ্ছে। এখানে ওই যে মহিলা তার ওই যে স্বামী সহ তার আগের পরের স্ত্রীর ঘরের শ্বশুর শাশুড়ি এবং ওয়াইফের নিয়ে মামলাটা করছে 11 ঘর এবং 30 ধারে আর কি। না, মামলা করার পর আজকে শুনানির দিন ছিল আর কি। স্বাভাবিক অর্থেই নিয়মটা হচ্ছে যে এই সকল মামলাগুলোর ক্ষেত্রে হাজব্যান্ডকে দায়ী করা হয় আর কি। তো ম্যাজিস্ট্রেট নিয়মতান্ত্রিকভাবে হাজব্যান্ডের কিন্তু আগে জেলও হাজতও ছিল, 1-1.5 মাস জেলও খাটাইছে ম্যাজিস্ট্রেট, কিন্তু পরে জামিন দিয়েছে আর কি। আজকে শুনেছে আর শুনানির দিনে আর কি হাজব্যান্ডের বিরুদ্ধে চার্জ করে ওই বাকি 3 জনের খেলা অব্যাহতি দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই বিষয়টা আমার ধারণা হয় যে মহিলা বিচার পাওয়ার যে বাংলাদেশের বিচার ব্যবস্থার সিস্টেম, এই সিস্টেম সম্বন্ধে হয়তো মহিলার ধারণা নেই। সে মহিলারা অনেক সময় মনে করে আমি কোর্টে এসে আমার বিচারটা আজকেই পেয়ে যাবো, কিন্তু আমাদের বিচার ব্যবস্থার সিস্টেমটা তো একটু দীর্ঘমেয়াদী। তো মহিলা মনে হয় আগে থেকে এই যে খালাস দিছে বলে বিষ খেয়েছে আমার মনে হয় না, যে এতদিন তাকে ঘোরা লাগতেছে কেন বিচার পাইতে, অথবা সেই কারণে সে অ্যাগ্রিভড হইয়া আর যখন দেখছে তার ওই যে তার শেষের স্ত্রী এবং তার শেষের স্ত্রীর বাপ মার তার খালাস দিয়ে দিছে, তাই অ্যাগ্রিভড হয়ে সে আগেই এই অ্যাসিডের বোতল সাথে করে নিয়ে আসছিল। সে সাথে সাথে আকস্মিকভাবে বোতল মুখ খুললেই গড় 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 গিলে ফেলেছে। যথাযথ কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত, কারণ হইল একটা মহিলা এভাবে তার ভ্যানিটি ব্যাগের ভিতরে অ্যাসিড নিয়ে আসছে, এটা স্বাভাবিক কোনো ঘটনা না এবং এটাকে নর্মালাইজেশন করার কোনো সুযোগ নেই। কারণ এখানে যারা আইনজীবী, তার প্রতিপক্ষে যেই আইনজীবী মুভ করতেছে তাকেও সে অ্যাসিডটা মারতে পারত, এটা বিচারকের দিকেও ছুঁড়া মারতে পারতো, বা যে আসামি তার বিরুদ্ধে ছিল তার গায়েও এই অ্যাসিডটা মারতে পারতো। এবং এই ধরনের কোনো ঘটনাকে কেন্দ্র করে অন্য কোনো বিচার প্রার্থীও আঘাতপ্রাপ্ত বা এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারত। এবং ইদানিংকালে দেখা যাচ্ছে যে মানুষের ভিতরে উগ্রতা অনেক বৃদ্ধি পাইছে এবং এই কোর্ট অঙ্গনের নিচেই আপনার এক পক্ষ আরেক পক্ষকে বিচারিকভাবে তো ঘায়েল করতেই আছে, এরপরেও তারা শারীরিকভাবে লাঞ্ছিত করার বা এই ধরনের বিভিন্ন অপচেষ্টা প্রায় হরহামেশা এখানে দেখা যায়। আমি মনে করি যে এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের আশু দৃষ্টি দেওয়া উচিত।